শীতকালে মোজার উপর মাছের বিধানটা আমরা একটু জানব। বিসমিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। খুব চমৎকার একটা প্রশ্ন আমি মনে করি। জি কোরআনিক প্রশ্ন এটা। কোরআনেই তার সমাধান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা আল মাইদার ৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ওয়া আরজুলিকুম ইলাল কাবাইন। আমি আবার এই জাতীয় পঠন পদ্ধতির উপর আমার সুন্দর, মাশাআল্লাহ। জি পড়ালেখা করা আছে আলহামদুলিল্লাহ, যেহেতু আমি কোরআন নিয়ে পড়েছি। এখানে সালাতের জন্য যে তাহারাতের কথা বলা হয়েছে, জি মৌলিক 4টা অঙ্গ ধোয়া এবং মাসেহ করা, আল্লাহ কোরআনে এটা আল্লাহর কোরআনে নিয়ে আসছেন। 3টা অঙ্গ স্বাভাবিকভাবে ধোয়ার ক্ষেত্রে এসছে, আর একটা অঙ্গ মাসেহ করা, মাথা মাসেহ করার কথা আসছে। আবার এটা যে পঠন পদ্ধতির ভিন্নতায়, জি আর জুলিকুম যদি আমরা পড়ি, অমসাহু বিরুউসিকুম, মাথা মাসেহ করো, ও আর জুলিকুম, পাও মাসেহ করো। জি এই ক্ষেত্রে হলো যখন মুজা পরিহিত অবস্থায় থাকবা। সুবহানাল্লাহ। জি তাহলে আল্লাহর কোরআনও এইটাকে অ্যাকসেপ্ট করেছে তার পঠন পদ্ধতির মাধ্যমে। ব্যাকরণ গবেষণা করে আমরা এটা পাই। এটাও কোরআন, জি। দুইটাই সমান সওয়াব পাওয়া যাবে। আর জুলাকুম পড়লেও যে সওয়াব, আর জুলিকুম পড়লেও সওয়াব। আর জুলাকুম পড়লেও সালাত বিশুদ্ধ, আর জুলিকুম পড়লেও বিশুদ্ধ। বিশুদ্ধ। যাই হোক, এখন কোরআন থেকে আমরা বুঝতেছি যে মোজার উপর মাসেহ করা এটা আল্লাহর প্রদত্ত বিধান, সহজীকরণ বিধান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। 185 নম্বর আয়াতে সূরা আল বাকারা আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন যে আল্লাহ তোমার জন্য সহজ করতে চান, কঠিন করতে চান না। তো সেই দৃষ্টিকোণ থেকে আর মোজার উপর মাসেহ করার 70টার মতো হাদিস আছে। সুবহানাল্লাহ। এটা যে বর্ণনা, একাধিক বর্ণনা পাওয়া যায়, অসংখ্য বর্ণনা পাওয়া যায়, এই হাদিসটাকে বলে হাদিসে মুতাওয়াতির। মানে অসংখ্য লোকের বর্ণনা, পৃথিবীর সর্বদিকের লোকেরা এই হাদিসটাকে বর্ণনা করেছে, এবং বিভিন্ন রাবি থেকে, বর্ণনাকারী থেকে হাদিসটি এসেছে। তাহলে এটা মুতাওয়াতির মানে হলো যেটাকে অস্বীকার করলে মুসলিম থাকা যাবে না, এরকম বর্ণনা বিধান। জি মুতাওয়াতির মানটা, বর্ণনায় যে হাদিসের মানের বিধানটা, পর্যায়ে। হ্যাঁ, মানে মুতাওয়াতির বর্ণনা যে বিধানটা সাব্যস্ত হয় সেটা কোরআনের বিধানের সমমর্যাদা রাখে। তো কোরআনেও আছে, আবার হাদিসও আছে। তাহলে উম্মাহ সবাই একমত যে মোজার উপর মাসেহ করা জায়েজ। জি 4 ইমাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সবাই একমত মোজার উপর মাসেহ করা জায়েজ। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তিনি একটা আকীদার গ্রন্থ লিখেছেন, আল আকিদা তাহাবিয়া। সেখানে তিনি উল্লেখ করেছেন যে আমরা মোজার উপর মাসেহ করাটা আহলে সুন্নাহ ওয়াল জামাআর একটা সিম্পটম মনে করি। জি তাহলে মোজার উপর মাসেহ করার এই বিষয়টাকে, এটা উম্মাহ দ্বিমত করার সুযোগ নেই, দুর্বা সর্বান্ত করে উম্মাহ গ্রহণ করেছে, দ্বিমত করে নাই কেউ। জি এখন শুধু কাইফিয়তটা, কাইফিয়াতের মধ্যে বলতেছি যে মোজার উপর মাসেহ করা এটা মুকিম ব্যক্তির জন্য জায়েজ, মুসাফিরের জন্য জায়েজ। সুন্দর কথা। মুকিমের জন্য একদিন এক রাত 24 ঘন্টা। কখন থেকে? অজু করার পরে, মুজা পরার পর থেকে। যখন প্রথম অজু ভঙ্গ হবে, আমি আসরের সময় অজু করেছি, আমার অজু ভঙ্গ হয়েছে মাগরিবের সময়, এই মাগরিব থেকে নিয়ে পরের দিন মাগরিব পর্যন্ত আমার এই মুজার উপর মাসেহ করার সময় রয়েছে। একদিন সীমা রেখা। এটা হলো কার জন্য? মুকিম ব্যক্তির জন্য, যিনি সফরে নয়, তার শহরে আছেন, তার নিজের বাড়িতে আছেন, অবস্থান করছেন, ফ্যামিলির সাথে আছেন। আর যে ব্যক্তি মুসাফির, তার জন্য 3 দিন 3 রাত মুজার উপর মাসেহ করার অবকাশ দেওয়া হয়েছে ইসলামী শরিয়ায়। সুবহানাল্লাহ। আচ্ছা, মুজার উপর মাসের অনেক যুক্তিকতা। আমরা যারা মুজা পড়ি দেখবেন যে বারবার মুজা খুলে যখন পা ধোয়া হয় আর মুজা পরা হয়, 2-3 বার ধোয়ার পরে একটা অস্বস্তিকর, অসহ্য একটা দুর্গন্ধ সেখানে সৃষ্টি হয়। যে দুর্গন্ধে শুধু নিজেই কষ্ট পায় না, আশেপাশের মানুষ, মসজিদে যারা যায় সবাই সেখানে কষ্ট পায়। আর দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুমার দিন গোসল না করে মসজিদে যাও না, কারণ তোমরা যে সমস্ত কায়িক পরিশ্রম করো তাতে শরীরের যে ঘামটাম আছে, কাপড় আছে, তাতে অন্যরা কষ্ট পাবে। তুমি রসুন খেয়ে অথবা গন্ধ হয় মতো এই জিনিস খেয়ে, দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে মসজিদে এসো না, কারণ ফেরেশতারা কষ্ট পায়। তাহলে আমি যে মুজার দুর্গন্ধ নিয়ে মসজিদে গেলাম, অনেক মানুষ কষ্ট পাইল, এটা ইসলাম আমাকে নিষেধ করেছে এই কষ্ট দেওয়াটা। ইজাউল মুসলিম হারাম, মুসলিমকে কষ্ট দেওয়া হারাম। এখন আসুন,
কোন ধরনের মোজার উপর আমি মাসেহ করব। মোহতারাম এখানে আরেকটা বিষয়, মানে কোন অবস্থা আপনি বলেছেন তবুও একটু ক্লিয়ার করা, অর্থাৎ আমি অজু অবস্থায় প্রথমবার যখন মোজা পরব তখন থেকে নিয়ে আমার সীমারেখাটা শুরু হবে? না, অজু অবস্থায় মোজা পড়লাম, যখন আবার প্রথমবার অজু ভঙ্গ হবে তখন থেকে সীমারেখা শুরু হবে। জি আমি অজু করছি জোহরে, মোজা পড়ছি আসরে, আমার অজু ভঙ্গ হয়েছে মাগরিবে, তাহলে আমার মোজার ডিউরেশন সময়টা শুরু হবে মাগরিব থেকে। মাগরিব থেকে। মোহতারাম যদি আমি অজু ছাড়া মোজা পড়লাম, না, অজু ছাড়া মোজা পড়লে ওইখানে মানে এটাই। অজু অবস্থায় মোজা পড়তে হবে, মোজাটা পড়তে হবে অজু অবস্থায়, অজু শেষ তারপর মোজা। ফাটা ফোটা যাও থাকা যাবে না, যে পায়ের 1/3 বা 4 আঙ্গুল পরিমাণ বেরিয়ে যায়, এমন হওয়া যাবে না। মোজাটা মোটা হইতে হবে, হ্যাঁ, অথবা মোজাটা সুন্দর মানে হইতে হবে, কেউ নিখুঁত হইতে হবে, নিখুঁত হইতে। এখন এই ক্ষেত্রে সর্বসম্মতভাবে চামড়ার মোজার উপর মাসেহ করা বৈধ। জি, এক্ষেত্রে এটা কোনো দ্বিমত নাই। এখন যেটা কাপড়ের মোজা আছে, জি, এটার উপর মাসেহ করা বৈধ কিনা, এই ক্ষেত্রে ফিকহি মতানৈক্য আছে, কিন্তু হাদিসের মতানৈক্য নাই। খুব ফাইন বলেছে। জি, হ্যাঁ, হাদিসের মধ্যে এর মতানৈক্য নাই। এখন হাদিস বুঝতে হবে আমাদের আরবদের কাছ থেকে। মানে আরবরা এই কাপড়ের মোজার উপর মাসেহ করে কিনা। জি, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এক ব্যক্তি কাপড়ের মোজা পরা, তখন বলল যে কাপড়ের উপর মোজা করা, আমাদের মধ্যে কে ছিল সেদিন, কয়জন এই চামড়ার মোজার মালিক ছিল। এক্স্যাক্টলি। চামড়ার মোজা তো একটু দামি হবে, যে কোনো জিনিসই চামড়া দিয়ে তৈরি, তখন তো অরিজিনাল চামড়া ব্যবহার করতো, আরো বেশি দামি ছিল। কয়জন ছিল যে আমরা চামড়ার মোজা ব্যবহার করতে পারতাম। তা সেই দৃষ্টিকোণ থেকে মোজার উপর মাসেহ করা, কাপড়ের মোজাও মাসেহ করার যে গুরুত্ব, চামড়ার মোজাও মাসেহ করা সেই একই গুরুত্ব, যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তা দুই জায়গার জন্যই। অতএব এটা রুখসাত, এটা একটা অবকাশ, একটা সুযোগ। কেউ যদি মনে করে তার স্যাটিসফ্যাকশন হয় না, এটা তার ব্যাপার, কিন্তু নাজায়েজ মনে করার কোনো সুযোগ নেই। কারণ আমি বলেছি যে কোরআন দ্বারা সাব্যস্ত, 70টা হাদিস, 70-এর অধিক হাদিস দ্বারা এই বিধানটা প্রমাণিত সাব্যস্ত, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। অতএব মোজার উপর মাসেহ করব আমরা, আমিও করি। জি, এই কাপড়ের মোজার উপরই করি। টাকনুগিরা পর্যন্ত মোজাটা আমার পা ঢেকে রাখতে হবে। জি, মোজার উপর মাসেহ হবে মোজার পায়ের উপরের অংশ, এই 4 আঙ্গুল পরিমাণ। জি, পায়ের উপরে, নিচে না, পায়ের উপরে শুধু এতটুকু পরিমাণ স্পর্শ করব। এটা কয়বার? এমন নয় যে পানি হাত ভিজায় নিতে হবে, যে পুরোটা মুছতে হবে। একবার পায়ের উপরের অংশ দিয়ে একবার আমি মুছে দিব, আবার বাম পা হাত দিয়ে বাম পা একবার মুছে দেব। কত সহজ। এর জন্য আজকে যারা বয়স্ক মানুষ আছে, যারা বারবার উজু করলে তার ঠান্ডা সর্দি লেগে যাচ্ছে, বাবা মা উজু পানি অসুস্থ, অজুর কারণে অনেক সময় গ্রামে গঞ্জে গরম পানির অ্যারেঞ্জমেন্ট থাকে না, অজুর কারণে সে তাহাজ্জুদের সালাত মিস হয়ে যাচ্ছে, হ্যাঁ, অজুর সমস্যার কারণে তার অনেক ইবাদত মিস হয়ে যাচ্ছে। আমরা আশা করব যে এখন থেকে আমরা এই আমলটা করব। সেটা শুধু শীতের জন্যই না, যে কোনো ঋতুর মধ্যে আমরা করতে পারি। মোজা খোলার যে সমস্যা, আমাদের দেশের যে অজুখানাগুলো আছে সেখানে জুতা নিয়ে আলাদা প্রবেশ করা খুব কষ্টকর, এটা একটা সমস্যা। কিন্তু সেই দৃষ্টিকোণ থেকে আমরা বারবার অজুটা আমাদের জন্য কষ্টকর, আমরা মোজার উপর মাসেহ করলে। মোহতারাম, সহজীকরণের ক্ষেত্রে অনেক ইমাম তো জুতার উপরেও মাসের অনুমতি দিয়েছেন। হ্যাঁ, মানে মোজা তো অবশ্যই, পাগড়ির উপর মাসেহ করা যাবে কিনা, জুতার উপর মাসেহ করা, ব্যান্ডেজের উপর মাসেহ করা, মাসের অনেকগুলো অধ্যায় আছে। মোহতারাম, আমরা একটু বলে দিব ব্যান্ডেজের উপর, এটাও একটু গুরুত্বপূর্ণ। অবশ্যই ব্যান্ডেজের উপর মাসেহ করবে যতক্ষণ না ব্যান্ডেজ শুকায় না যাবে। আমার মানে আমার ক্ষত না শুকাবে ততদিন পর্যন্ত আমি ব্যান্ডেজের উপর, ডাক্তার যতদিন পর্যন্ত ব্যান্ডেজ রাখতে বলেছে ততদিন। আমি একটা পলি ব্যাগ দিয়ে আমার হাতে যদি না, আল্লাহ না করুক, যদি কোনো সমস্যা হয়, ওই ব্যান্ডেজটা আমি একটা পলি ব্যাগ দিয়ে মুড়াই নিয়ে আমি অন্য অঙ্গর আশেপাশের জায়গাগুলো ধুয়ে নিব, আর ব্যান্ডেজের জায়গাটা আমি ওই উপরে একটু হাতের বিজা যতটুকু আছে, বিজা মানে অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার কারণে যতটুকু বিজা আছে অতটুকু করে নিব।